ছাগলে খায় লতা পাতা, গরু খায় ঘাস। আমি দিলাম তোমাকে ভালোবাসা, আর তুমি কিনা দিলে আমাকে আক্কেওয়ালা বাস। খাইছে রে, আমাদের দেশের মানুষ দেখি আক্কেওয়ালা বাস মানুষের পিছনে দেয়। আর এই তো দেখতেছি তারা চাবায়া চাবায়া খাইতেছে, মনে হচ্ছে তারা আমাদের দেশের কালচার বুঝে না। প্যারা নাই, প্রয়োজনে আমি শিখাইয়া দেব। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আজকের সম্পূর্ণ দেখবা, কেননা শেষেই তো আসল মজা। যে মেয়ে যতই সুন্দরী হোক, যতই শিক্ষিত হোক, এই চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিলআপে। আপনারা কি আমার মতন ওইটাই ভাবতাছেন? আমি তো ভাবতাছি রাশিয়ান মেয়েটা যদি আমার বউ হতো, আমি তো কখনোই তাকে দিয়ে কাজ করাইতাম না। প্রয়োজনে থাল বাটি আমি নিজেই মাছতাম। অবশ্য পারি না তো কি হইছে, ইউটিউব দেখে শিখা নিতাম। আপনার কি একজন সুন্দরী বান্ধবী আছে আমার বান্ধবীর মতো বিশ্ব সুন্দরী? তাহলে আপনি গরিব না, আপনি বড়লোক। আমিও বড়লোক, ভাইরাল। বিশ্বাস কর ভাই, সুন্দরী তো দূরে থাক, আমার তো একটা কাইল্লাও বান্ধবী নাই। যাই হোক, দেখে তো আপনাকে হুজুর মনে হইতাছে। তাহলে আপনি এত সুন্দর বান্ধবী কই পেইলেন? না মানে যদি আমাকেও একটি দিতেন। লজ্জায় আমি তোমাদেরকে এই কথাটা জানাইনি। এই পড়তে বসো না কেন? সামনে না পরীক্ষা? এভাবে না, আমি বলছি আমার কাছে। কি সমস্যা? পড়তে বসছো না কেন? সামনে না এক্সাম, পাস তো করতে হবে। যাও পড়তে বসো। আমার এক্সাম অনেক দেরিতে, বাট এত সুন্দর কথা বলার জন্য মনে হচ্ছে বই কিনে এরপরে পড়া শুরু করে দেই। আমরা স্টুডেন্ট ভাই, আমাদের মেমোরি 4 জিবি আর সিলেবাস 128 জিবি, তো সিস্টেম তো হ্যাং হবেই ভাই। এইবারে সিস্টেম হ্যাং না, বরংস ঠেলা দিয়ে খেলাই শেষ করে দিবে। এই হেলিকপ্টার মিলন আসছে, তাতে তো ভাই যারা পরীক্ষাও নাই সেও এখনো পুরো আতঙ্কে আছে। কেননা কখন আবার বলে যারা বেকার আছো তাদেরকেও পরীক্ষা দিতে হবে, না হয়তো এই দেশে বেকারত্ব থাকা যাবে না। জনাব তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান কিন্তু আমার 3 নাম্বার বউ। ওকে, ও আচ্ছা, তাই নাকি? সিফুদা, পরবর্তীতে কিন্তু আপনি এবার পল্টি নিবেন না যে আমি এই কথা বলি না, এইগুলো সব এআই। তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান আমার নাতিন, আমার সাথে কে বা কাহারা আমার বউ বানাইয়া দিছে। আবে শালা, এই তো বড় মাপের একটা পোল্টিবাজ। এইমাত্র বললো যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান আমার হচ্ছে 3 নাম্বার বউ, আর এখন বলে এগুলো কে বা কারা বলছে সে নিজেও জানে না। বাহ বাহ, এত সুন্দর পোল্টি মারার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভিডিও যদি কোনোভাবে তারেকের রহমান দেখতো, তাহলে আজকে সিবুদাকে পুরো শুটিয়ে লাল করে দিত বারা। তোমাদের 3 জনের মজা ছুটাইবে আনে, তাড়াতাড়ি গিয়ে পড়তে বসো। অবশ্য 3 জনই সুন্দর আছে। আমি যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো, সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে এই জ্যাম দূর করবো, কারণ আমার আর ভাল লাগে না এই জ্যামের ভিতরে বয়ে থাকতে। তার আগে বলছে তোরে প্রধানমন্ত্রী কে বানাইবো? টিকটকেই ভাইরাল হইতে গিয়া লিঙ্ক বাইর করতে হইছে, আর প্রধানমন্ত্রী হইতে গেলে যে কত কিছুই বাইর করতে হইবে। থাক বাবা, আমরা ছোট মানুষ, ওইসব বিষয়ে না কথা বলি। এই চলো কাজী ফুসু যাবো, আজকে তোমার বিয়ে করবো, চলো। না লাইলা, তুমি একটা কথা মনে রাখবে, জোর করে কিন্তু বিয়ে হয় না। না ভাই, বিয়ের কথা বললো আর কি হয়ে গেল? বিয়েটা কি এত সস্তা জিনিস? টাইম পাস করার জন্য প্রেম করছিলাম, কে জানতো এই শয়তান বেটা আমার জামাই হবো। তা না হয় বুঝলাম, আমার জীবনে আমি শুনছি যে টাইম পাস, তবেই প্রথম শুনলাম যে টেম পাস। তার থেকে বরংস প্রেম পাস বললেও হইতো, তাও বুঝতাম যে বাচ্চাদের টাইপারের কথা বলতাছে। যাই হোক, টেম পাস বলে কথা। একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে তাকে বিয়ে করতে রাজি হবে? বেশি না, 1 লাখ 1.5 লাখ হইলেই। আবে মাসে যদি 1-1.5 লাখ টাকা ইনকাম করি, তাহলে তোর মতন খেসুরি কেই বা বিয়ে করবে? আরে গিয়া রাশিয়ান বিয়ে করে আলামো। এটা কুয়াকাটার কক্সবাজার না, এটা আমাদের ফেভারিট প্লেস, ওয়াশরুম। ভাল লাগলে হাইকাটে গিয়ে যাইও, সুসু করলে করবা, না করলে কইরো না। মানিবে আর কোন ধরনের ভিডিও দেখা বাকি আছে? শেষ পর্যন্ত কিনা বাথরুমে বৈশাও টিকটক। বুঝতে পেরেছি, টিকটক এখন সস্তা হয়ে গেছে। রাতে ঘুম আসে না, আসবে কি করে? ঘুমানোর ওষুধ তো শ্বশুর বাড়িতে। এখন মনে হয় ঘুমের ঔষধ আর দোকানে পাওয়া যাচ্ছে না, শ্বশুর বাড়ি থেকে ঘুমের ঔষধ এনে তারপরে খেতে হবে। না মানে আপুটি যা বললো আর কি। তাজু ভাইয়ের সাথে দেখা করে আসলাম। তাজু ভাইকে বললাম, ভাইয়া একটু মন খারাপ করবেন না, আপনার বউ খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। আর খুঁজে দিয়ে আপনি কি করবেন? তা থেকে বরঞ্চ আপনি বিয়ে করে ফেলান না, দেখতে তো আপনাদেরকে দুজনকে ভালোই মানাচ্ছে। আর হ্যাঁ, এখন তাজু ভাই যেই পরিমাণে টাকা কামাচ্ছে, তাতে আপনার মতো আরো 2-4টা বউ পালতে পারবে, আর আপনি তাজু ভাইয়ের বউ হইয়া ভাইরালও হয়ে যাবেন। প্রথমে এমনিতে বলছিল যে আমি বিয়ের কথা, তো ওনার বউদের কথা আমি রাজি হই নাই। ওনাকে যখন হায় রে কষ্ট আমার, এদিকে দাদুররা বুইরা বয়সে, হাঁটুর বয়সে মেয়েদেরকে বিয়ে করতেছে, আর আমি কিনা এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও পটাইতে পারলাম না। এই জীবন রাইখে আর কি হবে?
মনে হচ্ছে শেষ পর্যন্তই দাদুরাই জিতে যাবে আর হেরে যাব আমাদের মতন ইয়ং জেনারেশনের পোলাপাইন গুলা, কেননা তারা আমাদের এখন হক গুলামাই রেখাইতেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক দিতে ভুলো না, আর কমেন্ট বক্সে ধমায়া কমেন্ট করে যাও। আর হ্যাঁ, আজকের মতো खत्म।